আজকে সিজিএপি অ্যাওয়ার্ডে আমি আসবো বলে আমি চিটাগং থেকে ফ্লাই করে চলে আসছি। আজকে সকালে আমি আর্লি মর্নিং চিটাগংয়ে গেছিলাম, আমার একটা ওপেনিং ছিল। তো সেখান থেকে আমি আয়োজকদের বলেছি যে আমার রাতে 21শে সিজিএপি অ্যাওয়ার্ড আছে, আমাকে আর্লি ফ্লাইট দিতে হবে। তো সরাসরি এয়ারপোর্ট থেকেই চলে আসছি, এভাবে রেডি হয়ে আজকে আমি ফ্লাইটে উঠেছি এই অ্যাওয়ার্ড শোতে আসবো বলে। ভালো লাগছে, অনেকেই এসেছেন এবং আমাদের অনেক কলিগসরা ডান্স পারফর্ম করছে। সো আমি একটু পর যাবো, ইন্টারভিউ শেষ করে দেখবো। এখন আপাতত আমাদের ব্র্যান্ড প্রমোশন সেক্টরে অনেক বেশি রাশ আছে, যেটা এখন ওয়েডিং সিজন, অনেক এক্সিবিশন, ব্র্যান্ড প্রমোশন, ওয়েডিং সিজন, ব্রাইডাল শুট। এছাড়া আমার একটা প্রোডাকশন হাউস আছে, আপনারা জানেন, তার কিছু কাজ আসতেছে সামনে। আর এই তো আমি সবসময় যেটা নিয়ে ব্যস্ত থাকি ব্র্যান্ড প্রমোশন, সারা বছরই ব্যস্ততা থাকে আসলে আমার, এমন না যে সামনে বেশি ব্যস্ততা। আজকে তো আমি অ্যাওয়ার্ড পাচ্ছি না, সো আমি বলতে পারবো না। আমাকে যেসব প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয় বা অ্যাওয়ার্ডে অতিথি করা হয়, দেখা যায় যে কোনো না কোনো অনুরোধের পক্ষ থেকে আসে, কোনো ভাই ব্রাদার। যেহেতু আমি একদম ছোট থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি কারো কথাই আসলে ফেলতে পারি না। তো সবার মন রক্ষার্থে আমাকে আসলে যেতে হয়। অনেক সময় ইচ্ছা করে যেতে, অনেক সময় ইচ্ছা করেও না, কিন্তু মনে হয় যে আমি যখন একদম স্টার্টিং ছিলাম, একদম ছোট্ট বাড়ি ছিলাম, তখন যারা আমাকে সাপোর্ট করেছে, এখন আমি যদি তাদেরকে না করি বা ফিরিয়ে দিই, এটা অকৃতজ্ঞতা হবে। সো চাই যে অ্যাটেন্ড করতে, এই জন্য হয়তো আপনাদের চোখে একটু বেশিই পড়ে। আপু একটা কথা বলতে চাই, আমরা হাজবেন্ড আমরা ইদানিং দেখতে পাচ্ছি যারা আপনাকে নিয়ে সমালোচনা করে স্ট্যাটাস বা পোস্ট দিত, তারা আপনার কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিচ্ছে যে তারা আপনাকে নিয়ে আর কোনো ট্রোল করবে না। এটার কাহিনী কি? আসলে এটা তো আপনারা নিজেরাই ফেসবুকে দেখেছেন। তো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মটা আসলে এরকমই যে আমরা যেটা দেখাই সেটাই মানুষ বোঝে। আমি যেহেতু একটু কম কথা বলি, একটু রিজার্ভ চলি, তাই এত সময় হয়তো মানুষ আমাকে ভুল বুঝতো। এখন আবার মানুষ হয়তো তাদের ভুলটা বুঝতে পেরেছে যে আচ্ছা ঠিক আছে, বাড়ির সব হয়তো এরকম না, সে হয়তো মানুষটা অন্যরকম। তো এটার জন্য হতে পারে। আমি তো স্পেসিফিকলি কিছু করি নাই এটার জন্য। তো এটা গড গিফটেড, দ্যাটস ইট। আপনার হাজবেন্ডের সাথে আপনার বন্ডিং খুবই ভালো, মানে হাজবেন্ড ওয়াইফের বন্ডিংটা এত ভালো কেন? মানে দাম্পত্য জীবন এত সুন্দর কেন? কোনো ঝামেলা হয় না কেন? আসলে ঝামেলা প্রত্যেক হাজবেন্ড ওয়াইফের মধ্যেই হয়, আমাদের মধ্যেও হয়, কিন্তু সেটা ঘর পর্যন্ত। আর যদি ঝগড়া না হয় তাহলে বোঝা যাবে যে আসলে প্রেম নাই। So, এটা টুকটাক হবে, বাট আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা আলু ভাইয়া, আপনার বৌদি তো অনেক সুন্দরী, তো যেহেতু সে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে, তো আপনার বৌদি যখন অন্য কোনো পুরুষ পছন্দ করে, আপনার বউ কি এসে সেটা আপনাকে বলে? হ্যাঁ বলে তো, আজকেই তো বলছিল চিটাগংয়ে মনে হয় ওকে বলছে যে ও ক্রাশ। তো আমাকে এটা বলছে, আমার কাছে ভালোই লাগছে। আসলে যারা ক্যামেরার সামনে কাজ করে তাদের এই ধরনের কথাগুলো শোনা, অভিজ্ঞতাটা হওয়া স্বাভাবিক, কিন্তু দেখতে হবে যে যাকে বলছে তার প্রতিক্রিয়াটা কি। তো ও এটা জাস্ট হচ্ছে ফ্যান, ওর ফ্যানরা বলে, এনজয় করে, এই পর্যন্ত। আপনার বউকে আপনি কি কখনো ছেড়ে যাবে মনে হয়? দেখেন, জীবন কখনো প্রিডিক্টেবল না। তো ফিউচারে কি হবে সেটা আমরা বলতে পারবো না, তবে আমরা সবসময় পজিটিভটার জন্য দোয়া করবো এবং কাজ করে যাবো, চেষ্টা করে যাবো, এতটুকু বলবো। আমার থেকে শুনতে চাই। আসলে এগুলো নিয়ে আমি কখনো আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে মন্তব্য করিও নি, আজের ব্যতিক্রম নয়। আমি একজন ব্র্যান্ড প্রমোটার, সো আমার কাজকে ঘিরে বা আমার ব্যক্তি জীবনকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। অন্য কারো ব্যক্তিগত জীবন বা প্রফেশন নিয়ে আসলে আমি কথা বলতে চাই। আমি আসলে বিষয়টা জানি না, আমি দেখিনি। আমি বলছিলাম যে আমি আজকে সকাল থেকে চিটাগংয়ে ছিলাম, একটার পর একটা কাজ ছিল। ফ্লাইট থেকে, এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকায় আসছি। তো এখান থেকে আরেকটা ইনভাইটেশনে যাবো। সো এত ব্যস্ততার মধ্যে আসলে সময় হয়নি।
উনি আমাকে নিয়ে কোনো স্ট্যাটাস দিয়েছেন কিনা। আর আমাকে নিয়ে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানায়, সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখা হয় না। আর আমি ফেসবুকে খুব কম লেখালেখি করি, আর আমার লেখালেখিগুলো আসলে সবাইকে উদ্দেশ্য করে, মানে কোনো একটা স্পেসিফিক পার্সনকে নিয়ে না। যদি কেউ মনে করে তাকে নিয়ে, তাহলে বুঝতে হবে যে স্ট্যাটাসটা ভুলে গেছে কোনো কারণে। আমরা আমাদের মনের কথা লিখি সবসময় ফেসবুকে, এটাই তো লেখা উচিত না। আমার পার্সোনাল আইডি থেকে আমি এটা লিখি, ওখানে আমার কলিগসরা আছে, ফ্রেন্ডসরা আছে, ওটার বাইরে আর কেউ নেই, ওখানে আমি একটু লেখালেখি করি। কারণ আজকে আমাদের দুজনকে ইনভাইট করা হয়েছে। ও আসলে যে প্রোগ্রামগুলোতে ইন্ডিভিজুয়াল ইনভাইটেশন পায় সেগুলোতেই যায়। এমন না যে আমার সাথে ও কোনো প্রোগ্রামে যাচ্ছে বা প্রমোশনাল কাজে যাচ্ছে, ওর নিজেরও অনেক ব্যস্ততা থাকে, সো এটা ও বলতে পারবে। মেইনলি হচ্ছে যে সিটিএফপি আমাদের মিডিয়া অঙ্গনের পরিবারের মতো। তো আমিও যেহেতু এখানে আমারও একটা প্রোডাকশন হাউস আছে, আমি ফিল্ম মেকিং করি, সেখান থেকে সাংবাদিক ভাইদের সাথে আমার একটা ভালো সম্পর্ক। তাদের প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করেছে, সেটা তো আসলে না করা যায় না। এবং এইখানটাতে আমরা চাই যে এই ধরনের প্রোগ্রামে সবাই একজন আরেকজনের সাথে দেখা হয়, যে ভালো লাগার জায়গাটা, এই জায়গাটা আমরা সবসময় এনজয় করি, এই জন্যই আসি। না, আমি এরকম কখনো শুনিনি। আমি এরকম আসলে পারিও না। আমি খুব প্রফেশনাল কথা বলি। অনেকেই বলে যে আপু ব্যক্তিগত কিছু কথা বলেন, তো আমি বলি না, এই জন্য হয়তো অনেকে একটু মনোক্ষুণ্ণ হয়। আমি একদমই প্রফেশনাল, কাজের বাইরে আর কোনো কথা বলি না। আমার লাইফে আপনি আবার একটু দেখবেন। সত্য তো হওয়া উচিত, যেহেতু 18 বছর ধরে কাজ করছি। আমার এক্সপেরিয়েন্স, আমার ফেস ভ্যালু, আমার ফ্যান ফলোয়ার্স, আমার কাজের অভিজ্ঞতা এবং আমার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা একটা পারিশ্রমিক চার্জ করি। নতুন যে মেয়েরা কাজ করতে আসছে তারা কম পারিশ্রমিক চার্জ করছে, আমি নিজে অনেক কম পারিশ্রমিকে কাজ করছি। তো এখন আমার যেহেতু সবাই আমাকে নিয়ে কাজ করতে চায়, আমার একটা ফেস ভ্যালু ডিমান্ড তৈরি হয়েছে, তো দ্যাটস ওয়াই আমি হাই রেমুনারেশনে কাজ করছি। দ্যাটস ভেরি সিম্পল। এটা শুধু আমি না, সব তারকারাই করে থাকে। নাটকের শিল্পীদের কথা বলেন, বড় পর্দার সিনেমার হিরো হিরোইনদের কথা বলেন, তো আমাদের সেক্টরটাও হয়তো মোবাইলে, বাট এটাও কিন্তু অনেক বড় একটা সেক্টর এখন তৈরি হচ্ছে। দেখুন, এখন এটা আসলে আমার রিজিক উপর থেকে নির্ধারণ করা। তো আমি বলবো যে কখনোই এরকম হতাশ হয়ে যাওয়া উচিত না। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার সিনিয়ররা সব কাজ করতো, তখন আমারও মনে হতো যে আচ্ছা ওরাই তো সব কাজ নিয়ে নিচ্ছে, বড় বড় ব্র্যান্ডস ওরা কাজ করছে। তো এটা আসলে একটা টাইম পিরিয়ড যায়। এখন আমার এই টাইম পিরিয়ডটা যাচ্ছে, এখানে হয়তো আমি খুব ভালো কাজ করছি, আমি সাকসেসফুলি কাজ করছি। দোয়া করবে যাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারি, কারণ এটা অর্জন করাটা যেমন সোজা, ধরে রাখাটা ততটাই কঠিন।